আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা আমি এই কামনাই করি। আজকে আমাদের সমাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখে ধর্মীয় বিধিনিষেধ উপেক্ষা করে আমাদের সমাজের চালচলন দেখে মনটা খুবই হতাশ লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই তিনি তার জীবনকে সৎ পথে সাজিয়েছিলেন এবং নবুয়ত প্রাপ্তির পরে তিনি আল্লাহ পাকের হুকুম মাহকাম সম্পর্কে আমাদেরকে জানিয়ে গেছেন। পক্ষান্তরে তিনি চাইলে ইসলাম প্রচার না করে পারতেন, তার সত্ত্বেও আল্লাহ পাকের হুকুম ছিল, হে নবী, আপনি শুধু প্রচার করেন, কাউকে হেদায়েত দেওয়া না দেওয়া সেটা সম্পূর্ণ আমার হাতে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উদার হৃদয়ের মানুষ ছিলেন। তিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা কখনো ভাবতেন না। তিনি শয়নে স্বপনে জাগরণে সর্বদা পরের উপকারে চিন্তা করে গেছেন সেই শিশুবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত। তো আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শটাকে অনুসরণ করি যে নিজেই শুধু সৎ পথে থেকো না, তোমার চারপাশে যারা অসৎ পথে চলতেছে, অন্যায় কাজ করতেছে, আল্লাহর হুকুম মানতেছে না, তাদেরকে সতর্ক করো। আর সেই আদর্শের অনুপ্রেরণা থেকেই আমি মাঝে মাঝে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হই। আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমরা আমাদের ধর্মীয় যে মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে আমাদের সমাজে নৈতিক আদর্শ হলো একজন মুসলমান যে আল্লাহর হুকুম পালন করবে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে জান্নাত লাভের আশা করে, তার মূল করণীয় হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামর্থ্যবান হলে হজ পালন করবে, জাকাত আদায় করবে, রোজা রাখবে। এর পাশাপাশি ওই মুমিন ব্যক্তি সে হালাল পথে উপার্জন করবে, হারাম খাবে না, সুদ ঘুষ খাবে না, মাদক সেবন করবে না, মাদক ব্যবসা করবে না, ব্যভিচারী করবে না এবং নিজের স্ত্রীর সন্তানের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করবে। নিজের সৎ পথে চলার পাশাপাশি সে তার স্ত্রীর সন্তানকেও আদেশ করবে সৎ পথে চলার জন্য, সন্তানদেরকে নিষেধ করবে কোনো খারাপ লোকের সাথে চলার জন্য। এবং ছোটোবেলা থেকেই প্রত্যেকটা মুমিন ব্যক্তির উচিত তার সন্তানদেরকে ইসলামের শিক্ষায় উজ্জীবিত করা। কারণ ছোটোবেলা থেকে যদি ধর্মীয় শিক্ষা কোনো শিশু না পেয়ে থাকে, তো বড় হলে দেখা গেছে কি তারপর থেকে হাজারো যদি বোঝানো হয় যে ধর্মীয় কাজ কি, নামাজ পড়া, রোজা রাখা, সৎ পথে চলা, অসৎ সঙ্গ ত্যাগ করা, এগুলো তখন সে আর মূল্যায়ন করে না। কারণ ছোটোবেলা থেকে সে জানে না যে জান্নাত কী জিনিস, জাহান্নাম কী জিনিস। আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে বারবার সতর্ক করেছেন যে তোমরা প্রকৃত মুমিন না হয়ে কবরে এসো না, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। জান্নাত কী জিনিস, যেমন আমি আমার বাবার কাছ থেকে ছোটোবেলা থেকে শিখেছিলাম যে জান্নাত হলো সেই জায়গা যেখানে মানুষের চাহিদা কোনোটাই অপূর্ণ থাকবে না। সে যে চাহিদা করুক না কেন, আল্লাহ পাক তার বান্দার জন্য সমস্ত চাহিদা পূরণ করার জন্য তার সমস্ত আয়োজন করে রেখেছেন। কোনো দামি খাবার খেতে চাইবে, কোনো সুস্বাদু খাবার খাওয়ার কথা মনে করবে, সে শুধু মুখে বলবে যে আল্লাহ আমি খাবারটা খেতে পারতাম, সাথে সাথে আল্লাহ পাকে ফেরেশতারা সামনে নিয়ে হাজির হয়ে যাবে, যেটা পৃথিবীতে কল্পনাও করা যাবে না। যেখানে কোটি কোটি টাকার মালিক, সেও সব কিছু চাইলেই সব কিছু খেতে পারে না। কিন্তু জান্নাতটা হলো সেই জায়গা, জান্নাতে কোনো ব্যক্তি যা চাইবে, সে দামি পোশাক হোক, দামি বাহন হোক, পৃথিবীতে মানুষ সবার পক্ষে সম্ভব নয় মার্সিডিজ গাড়িতে ভ্রমণ করা, চড়ে বেড়ানো। কিন্তু আল্লাহ পাক যখন জান্নাতে কাউকে যাওয়ার তৌফিক দান করবেন, সেখানে মার্সিডিজ কেন, তার থেকে অনেক উন্নত মানের বাহন চাইলেও মানুষের সামনে সেটা হাজির হয়ে যাবে। তো সেই জান্নাতকে পাইতে হলে তো এমনি তো আর জান্নাত আল্লাহ পাক দিবে না। সেই জান্নাত পাওয়ার মূল শর্তই হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সৎ পথে চলা, সৎ উপার্জন করা, সুদ ঘুষ হারাম উপার্জন থেকে বিরত থাকা, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, মাদক সেবন না করা, কারো পিছনে গীবত না করা, কারো ক্ষতি না করা, এগুলো হলো জান্নাতে যাওয়ার প্রধান শর্ত। এখন আমি যদি এমনও আছে যে আমি নামাজ পড়তেছি কিন্তু আমি মিথ্যা কথা ছাড়লাম না, সুদ খাওয়া ছাড়লাম না, ঘুষ খাওয়া ছাড়লাম না, এই অবস্থা আল্লাহ পাক
ওই ব্যক্তিকে কখনোই জান্নাতে নেবেন না। এটা আল্লাহ পাকের ওয়াদা। আর এটা জানার জন্য আপনি কোরআন শরীফ পড়েন, হাদিস পড়েন, জানতে পারবেন। আর জাহান্নাম হলো সে ভয়ঙ্কর জায়গা যেখানে একবার প্রবেশ করলে বের হওয়ার কোনো পথ নেই। দুনিয়াতে বড় বড় অপরাধ করা সত্ত্বেও, খুন করা, ধর্ষণ করা এবং সর্বোচ্চ অপরাধ করার পরেও মানুষ অর্থের বিনিময়ে সে যা জেলের শাস্তি থেকে পরিত্রাণ পায়। সুদের বিনিময়ে, ঘুষের বিনিময়ে উপরস্থ বড় কোনো আত্মীয় স্বজন আছে, কর্মকর্তা আছে, তাদের রেফারেন্সে একজন খুনিও পার পেয়ে যায়, যেটা আমাদের বর্তমান সময়ে দেখেছি। এই চব্বিশের আন্দোলন থেকে শুরু করে আগে পরে আমরা অনেক দেখেছি যে একজন বড় বড় মানে প্রকৃতপক্ষে খুনি সেও জেল থেকে বেরিয়ে গেছে। কেন? তার রাজনৈতিক পরিচয়, তার বড় মামা খালু ছিল, তাদের রেফারেন্সে বের হয়ে গেছে। কিন্তু জাহান্নাম হলে সে ভয়ঙ্কর জায়গা যেখান থেকে কারো কোনো রেফারেন্স কাজে আসবে না, কোনো রেফারেন্স কাজে আসবে না। ছোট্ট একটা উদাহরণ দিই। এক লোক নাম মুহাক্কিম ইবনে জাসসাম নামে একজন সাহাবী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। তো একটা অভিযানে গিয়েছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সাথে। সেই অভিযানে গিয়ে সে ওই মুহাক্কিম ইবনে জাসসাম অন্যায়ভাবে একজন লোক হত্যা করেছিল। তো সেই ঘটনা পরবর্তীকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসছে এবং মুহাক্কিম ইবনে জাসসাম নবীজির সামনে এসে সেই ঘটনা মিথ্যা বর্ণনা দিয়েছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলেন যে, হে মুহাক্কিম, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। তুমি যাকে হত্যা করেছ সে কোনো অপরাধী ছিল না, তোমার সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে তুমি তাকে হত্যা করেছ। সো এই অবস্থায় তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা না করেন। এরপরে মুহাক্কিম ইবনে জাসসাম সে বারবার তার ভুলের জন্য অপরাধ স্বীকার করে নবীজির কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু সেই মুহাক্কিমকে ক্ষমা করেননি। তার কিছুদিন পরে যখন মুহাক্কিম মারা যায়, তাকে যখন দাফন করা হলো, সেই মাটি পর্যন্ত ঘৃণায় সেই মুহাক্কিমের লাশ বাইরে বের করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, তাকে দাফন করি আর মাটির বাইরে চলে আসে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক অনেক অপরাধী ক্ষমা করে, কিন্তু সে যে অপরাধ করেছে, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছে, এটি এতটাই ভয়ঙ্কর অপরাধ যেটা আল্লাহ পাক ক্ষমা করেন নাই। এবং ভবিষ্যতে যারা এরকম অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করবেন না। সুতরাং তোমরা বিনা অপরাধে কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ কাউকে হত্যা করতে যেও না, তাহলে জাহান্নাম শতভাগ নিশ্চিত হয়ে যাবে। তো দুর্ভাগ্য, আমাদের সমাজে যারা আজকে সেনাবাহিনীতে চাকরি করি, পুলিশে, র্যাবে, ডিজিএফআইতে আসি, কিংবা রাজনৈতিক যে সমস্ত অসচ্ছরিতির লোক যাদেরকে দেখি আমরা, এমনকি শেখ হাসিনাকেও দেখেছি যে অন্যায়ভাবে অনেক আলেমকে হত্যা করিয়েছে এবং শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য এবং ভারতের দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য সেই দেশে অনেক নিরীহ মানুষ হত্যা করেছে। তো এই অপরাধের জন্য আল্লাহ পাক, আমি যতটুকু হাদিস করে না আলোকে বুঝতেছি, শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। দুনিয়াতে তার শাস্তি হোক আর না হোক, ফেরাউনের কোনো শাস্তি দুনিয়াতে হয় নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনে বারবার সেই ফেরাউনের কথা উল্লেখ করেছেন। তা আশা করি শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য সেই ফেরাউনের পরিণতি অপেক্ষা করতেছে, কিন্তু আফসোস সে এখন সেটা বুঝলো না। তো আসুন আমরা অন্যায়ভাবে কারো ক্ষতি করা থেকে বিরত থাকি, অন্যায় করা থেকে বিরত থাকি, নিজের সৎ পথে চলি, অন্যকে সৎ পথে চলে উপদেশ দিই। আর আরেকটা কথা বলি, আমাদের সমাজে আমরা অনেকে নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজে অন্যায় কাজ করি না, কথা সত্য, কিন্তু একজন অপরাধীকে নেতা হিসেবে আমরা তার পিছনে হাঁটতেছি, তাকে সমর্থন করতেছি। এই প্রসঙ্গে একটা হাদিস আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, নাম্বারটা ভুলে গেছি। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, জেনে শুনে কোনো মুমিন ব্যক্তি যদি কোনো অপরাধীকে অনুসরণ করে, তাহলে ওই জালিম সে তো জাহান্নামে যাবে, সে জালিমকে যে সমর্থন করলো, সে আলেম হোক, যত বড় আলেমই হোক, সেও জাহান্নামে যাবে। তাহলে আমরা জেনে শুনে কেন আমরা জাহান্নামের পথে নিজেদেরকে ধাবিত করব? আসুন আমরা সৎ পথে ফিরে আসি, আমরা সমাজে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান করি, কেউ কারো ক্ষতি করব না। ওটা রাজনৈতিক পরিচয় না, আমরা ইসলামের আলোকে নিজেদের জীবন করব। আমাদের সমাজে দুর্ভাগ্য হলো সত্য যে যারা রাজনৈতিক দলের সাথে জড়িত, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সরাসরি বলি,
যেহেতু আমি হোটেলে চাকরি করেছি, সেখানে আমি দেখছি যে এই জাতীয় দলের লোকেরাই সেই হোটেলে আসতো অবৈধ কাজ করার জন্য। তারা মদ্যপানে অভ্যস্ত। তো এই মদ্যপান করে, অন্যায় কাজ করে এবং চাঁদাবাজি, খুন, ছিনতাইয়ের সাথে জড়িত থেকে আমরা জান্নাতে যাব, এরকম চিন্তা করাটা ভুল। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা প্রকৃত মুসলমান হই, আমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি, নিজেদের সন্তানদেরকে বাঁচাই। এটাই হোক একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।